आप लोगों ने सुन रहे हैं हमारे अशरफी प्रोडक्शन चैनल, और सब्सक्राइब नहीं किया है तो सब्सक्राइब कीजिए, जरूर बेल आइकन कीजिए क्योंकि हमारा वीडियो आपके पास सबसे पहले पहुंच सके। My cordial respected salam, assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alhamdulillah, alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وآية أخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমরা ভাই সবাই খাজার দিওয়ানা আমরা ভাই সবাই খাজার দিওয়ানা খাজা বাবা এমনই অলি ভরে তাই ভাই সবারই ঝরি খাজা পিয়া এমন অলি ভরে তাই গো সবারই ঝরি খালি ফিরাই না আমরা ভাই সবাই খাজার দিওয়ানা আজমিরেতে খাজা পিয়া বাগদাদেতে গাওয়া সকলেরই আমরা হলাম দিওয়ানা সকলেরই হলাম আমরা দিওয়ানা তাই তো বলি আমরা সুন্নি মুসলমান আমরা ভাই সবাই খাজার দিওয়ানা খাজা পিয়া এমন অলি ভরে তাই গো সবারই ঝোলি খালি ফিরাই না আমরা ভাই সবাই খাজার দিওয়ানা আমার সংক্ষিপ্ত বক্তব্য খাজা মঈনুদ্দিন চিশতি কে ছিলেন, তার ব্যক্তিত্বটা কি, তার শান কতটা, তার আলকাবাব অর্থাৎ উপাধিগুলো কি কি, সর্বপ্রথম উপাধি কে দিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নুরানি আলকাবাতের মধ্যে সবথেকে চমৎকার বেটার বেস্ট লাকাব অর্থাৎ উপাধি হচ্ছে আকায়ে রাসূল, বলুন সুবহানাল্লাহ। তারপর তার লাকাব হচ্ছে গরিব নওয়াজ, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা
গরিব তাদেরকে বলা হয় না, যাদের কাছে অর্থের অভাব তাদেরকে গরিব বলা হয় না, যারা মনের দিক থেকে কাঞ্জুসি তাদেরকে গরিব বলা হয়। টাকা পয়সা এটা আল্লাহর একটা নিয়ামত। তো আমার খাজা বাবার কাছে যারাই যে বিষয়ে চেয়েছে সেই বিষয়ে পেয়ে নিচ্ছে, তার জন্য তার উপাধি হচ্ছে গরিব নওয়াজ। বলুন সুবহানাল্লাহ। গরিবों को नवाजने वाले। খাজা মঈনুদ্দিন চিশতির আরেকটা উপাধি সঞ্জিরি, অর্থাৎ সঞ্জির নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। খাজা মঈনুদ্দিন চিশতির বাল্য জীবন যখন আমি রচনা করলাম, তার ব্যক্তিত্ব ফুটে উঠল। আহারে, যখন পবিত্র ঈদগাহে তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়তে, ঈদগাহের প্রাঙ্গণে আপনার কন্যারে কুক্ষিগতভাবে অজীর্ণ শীর্ণ পোশাক পরে এক ছোট্ট বাচ্চা ক্রন্দন করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঙ্গে সঙ্গে সেই বাচ্চার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সেই সময় তার মেধা শক্তিতে ভেসে উঠল যে এই বাচ্চাটা আজ খুশির দিনে কেন কাঁদতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আকায়ে রাসূল হিন্দা বলি বলে, ভাই তুমি কাঁদছো কেন? কাঁদার কারণটা কি একটু বলবে? সেই সময় বলে উঠল, ভাই মঈনুদ্দিন ভাই, আমার পিতা বেঁচে নাই, আমার মা বেঁচে নাই, আমার আত্মীয় স্বজনের কোনো ঠিকানা নেই। আজকে খুশির দিন, আমি অজীর্ণ শীর্ণ পোশাক পরে আছি, ফাটা পোশাক পরে আছি। মঈনুদ্দিন চিশতি আপনার উচ্চ কণ্ঠে যেমন ছিল ফিগার আলে রাসূল আওলাদে নবী, জোর গলাতে বলতে লাগলে, চলো আজ থেকে তুমি আমার ভাই হয়ে গেলে। সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে নিয়ে গেল। আপনার মা হেনুর বিবি সাইয়্যিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দরভাবে পোশাক পরিয়ে দিয়ে, খুশবু লাগিয়ে দিয়ে বলে, বেটা মঈনুদ্দিন যেমন আমার লাল, আজ থেকে তুমি আমারও লাল হিসাবে গণ্য করে নিলাম। যাও তুমি যাও, ঈদগাহে খুশি বলে ঈদ পড়ো। আমার গরিব নওয়াজ সেই সময় এই ঘটনাটা সারা এলাকাতে ছড়িয়ে গেল যে গরিব নওয়াজ একজন অন্ধ নাবিনা ছেলের সাথে সম্পর্ক পাকিয়েছে, ভ্রাতৃত্বের সম্পর্ক, দোস্ত সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। এই ঘটনাটা শুনে সারা পৃথিবীতে বাল্য বয়সে যার উপাধি হয়ে গেল গরিব নওয়াজ। বলুন সুবহানাল্লাহ। বড় বয়সে নয়, মাত্র ছোট্ট বয়সে চলে আসলেন। যখন তার বয়স আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, তার আচরণ, ওলিদের আচরণ